Dear learners, welcome to my online class. This is Shariful Islam, Assistant Teacher of Daffodils High School, Moitpara Doha, Dhaka. Dear learners, today I am here to give you an online class on gap filling activities with clues. অর্থাৎ তোমাদের এই আইটেমে কিছু সূত্র দেয়া থাকবে, অর্থাৎ লিস্টের মধ্যে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, ওই ওয়ার্ডগুলো সূত্র ধরেই তোমাকে গ্যাপগুলো পূরণ করতে হবে। চলো এক্সারসাইজগুলো দেখে নিই। এখানে শুরুতেই লিস্ট যে ওয়ার্ডগুলো আছে এখানে সেইগুলোর চেহারা এবং অর্থগুলো একটু জেনে নিই। শুরুতে আছে দেখো ইন, প্রিপোজিশন, পরে ফর আছে, এটাও প্রিপোজিশন। ইনফরমেশন আছে যেটার অর্থ হলো তথ্য, এটা আনকাউন্টেবল নাউন। কমিউনিকেশন যোগাযোগ, এটাও আনকাউন্টেবল নাউন। ইন্টারনেশন আছে আন্তর্জাতিক, অর্থাৎ এক এক জাতির মধ্যে যে সম্পর্ক যেটা, এটা নাউন ফর্মে আছে। পরেরটা আছে দেখো কমিউনিকেট, এটা ভার্ব ফর্মে আছে, অর্থাৎ যোগাযোগ করা। পরের লিস্টে আছে দেখো অ্যান এবং দা, যে দুটা আর্টিকেল। পরে আছে পরের শব্দটা ওয়াইড, অর্থাৎ প্রশস্ত, অ্যাডজেক্টিভ ফর্মে আছে এটা। এখন দেখো ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। স্বভাবতই বুঝতে পারছি আমরা এখানে একটা আর্টিকেল বসাতে হবে। অ্যান বসালাম এখানে, কারণ হলো দেখো ইন্টারন্যাশনাল এটা শুরুই হয়েছে ভাওয়েল দিয়ে, এজন্যই আমরা এখানে অ্যান বসালাম। পরের গ্যাপটা দেখো ইট ইজ ড্যাশ ইউজড, এটা আসলে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে এখানে। তো দেখো ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব এবং ইউজ এটা হলো মূল ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব এর মধ্যে কেবল অ্যাডভার্বই বসতে পারে, কিন্তু আমাদের লিস্টের মধ্যে আছে দেখো ওয়াইড, এটা আছে অ্যাডজেক্টিভ ফর্মে, কাজেই ওটাকে চেঞ্জ করে আমাদেরকে অ্যাডভার্ব বানাতে হবে। ওয়াইডলি, ইট ইজ ওয়াইডলি ইউজড, অর্থাৎ এটা ব্যাপক ব্যবহৃত হয়। অ্যান্ড স্পোকেন অল ওভার, পরের গ্যাপে দেখো এখানে দা হবে, কারণ আমরা জানি সান, মুন, আর্থ, ওয়ার্ড এই সমস্ত শব্দগুলোর আগে ডেফিনাইট আর্টিকেল দি বসে। অর্থাৎ এটার অর্থটাও দেখে নাও, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা সারা পৃথিবীতে বলা হয়ে থাকে, অর্থাৎ ইংরেজি ভাষা সম্পর্কেই বলেছে এখানে। পরেরটুকু দেখো ইট ইজ দ্য মিডিয়াম অফ, পরে গ্যাপ আছে। আমরা জানি প্রিপোজিশনের পরের অবস্থানটা হলো নাউনের, তো দেখো অফ প্রিপোজিশন, কাজে আমরা এখানে কমিউনিকেশন বসাতে পারি। তোমরা আরও একটা জিনিস খেয়াল করতে পারো, অ্যান্ড দিয়ে যখন যুক্ত করা হয় সেন্টেন্সের কোনো অংশকে, তো দু অংশের স্ট্রাকচার একই রকম হয়। এখানে দেখো করেসপন্ডেন্স, এটা আছে নাউন ফর্মে, কাজে আমরা এখানে যেটা বসাবো যে ওয়ার্ডটা সেটা অবশ্যই নাউন ফর্মের হতে হবে। কমিউনিকেশন, এখানে দেখো এমটা এখানে ডাবল হবে, COMMUNICATION, কমিউনিকেশন, অর্থাৎ এটা হলো যোগাযোগের মাধ্যম। ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড, ব্যবসার জগতে। অ্যান্ড ড্যাশ রিলেশনস, এখানে দেখো রিলেশনস এটা আছে নাউন ফর্মে, আর আমরা জানি নাউনের আগে কেবল অ্যাডজেক্টিভই বসতে পারে, কাজে এখানে যে ওয়ার্ডটা বসাতে হবে সেটা যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে তাহলে তো ভালো, না থাকলে অ্যাডজেক্টিভ বানিয়ে নিতে হবে। যেমন এখানে ইন্টারনেশন আছে, যেটা আছে নাউন, ওইটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে।
সেটা হবে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও। পরে আছে দেখো, ইংলিশ ইজ অলসো দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ ইংলিশ হচ্ছে নির্দেশনার মাধ্যম। ইন দ্য মোস্ট অফ দ্য কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে। ইন ড্যাশ ওয়ার্ড, আমরা আগেই দেখেছি ওয়ার্ডের আগে ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করেছিলাম, এখানেও একইভাবে ওইটাই ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, ইংলিশ ইজ নিডেড ড্যাশ অ্যান্ড ডু বিজনেস। আমি আগেই এখানে আলোচনা করেছি যে অ্যান্ডের দুও পাশে একই স্ট্রাকচারে হবে, অ্যান্ডের দুও পাশে একই স্ট্রাকচার হবে। দেখো এখানে ডুটা আছে V1 ফর্মে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, কাজে এখানে যেটা হবে সেটাও ভার্ব এবং সেটা প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। তাহলে কি হবে এটা? দেখো এখানে কমিউনিকেট আছে, এই ভার্বটাই এখানে বসাতে হবে। তোমরা আরও একটা জিনিস যদি খেয়াল করো, যে ইনফিনিটিভের ব্যবহার যদি দেখো, যে আমরা জানি যে ইনফিনিটিভের ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ওই হিসাবটা করলেও একইভাবে এখানে কমিউনিকেট বসবে। ইংলিশ ইজ নিডেড টু কমিউনিকেট অ্যান্ড ডু বিজনেস, অর্থাৎ ইংরেজি প্রয়োজন যোগাযোগ এবং ব্যবসা করার জন্য অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার্স, অর্থাৎ জাতি নিজেদের সীমা, নিজেদের দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমায় ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন। দ্যাট ইজ হোয়াই ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট, এই জন্যই ইংরেজি এত গুরুত্বপূর্ণ। উই শুড লার্ন ইংলিশ ড্যাশ হায়ার এডুকেশন। এখানে দেখো উদ্দেশ্য বোঝাচ্ছে, আর আমরা জানি উদ্দেশ্য বোঝালে প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়। আমরা ইংরেজি কেন শিখি? হায়ার এডুকেশনের জন্য। এই উদ্দেশ্য বোঝানোর কারণে এখানে প্রিপোজিশন ফর ব্যবহার করলাম। অ্যাজ দ্য মোস্ট, এখানে অ্যাজ অর্থ হলো কারণ, অ্যাজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ড্যাশ ইংলিশ। এখানে দেখো ভাষা ব্যবহারের ক্ষেত্রে, সেটা লেখাই হোক এবং কথা বলার ক্ষেত্রে হোক, ভাষা যখন ব্যবহার করা হয় ওই ভাষার আগে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়। এখানে দেখো এটার যেটা অর্থ বলেছে, যেহেতু বেশিরভাগ বই ইংলিশে লেখা, এখানে ভাষা ব্যবহারের কথা বলেছে, এই জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করতে হবে। লাস্ট পয়েন্টটা দেখো, অল ড্যাশ ইজ অ্যাভেলেবল ইন ইংলিশ। এটা দেখো এখানে অল, এটা হলো ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে কেবল নাউন বসতে পারে। তো এখানে দেখো যে শব্দটা আছে, যে শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হলো ইনফরমেশান। আরও একটা চিহ্ন এখানে তোমরা খেয়াল করবা, যেটা হলো ইজ, এটা সিঙ্গুলার ভার্ব, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ অল এর পরে যদি আনকাউন্টেবল নাউন ব্যবহার করা হয় তাহলে এই ভার্বটা সিঙ্গুলার হবে। Dear learners, that's all for today. I hope there was nothing unclear to you in the class. If you face any problem, please contact me over phone. And dear learners, one more important thing is that we must use mask and hand sanitizer. Thank you all for being with me.